হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? নতুন আর একটা ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগতম। আমরা বন্ধুরা মিলে অটোর জন্য অপেক্ষা করতেছিলাম। দেখতে দেখতে একটা অটো এসে পড়লো। দেন আমরা অটোর ভিতরে সবাই উঠে পড়লাম। তারপরে আমরা মামাকে বললাম যে মামা আমরা পায়রা চত্বরে যাব। মামা আমাদের পায়রা চত্বরে নিয়ে আসলো। দেন আমরা ভাড়াটাও পে করতেছিলাম মামাকে। আমরা টিভি টিভি পায়ে আগাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, রাসেল হোটেল, যেটা অবস্থিত রংপুর পায়রা চত্বর থেকে মেডিকেল মোড় যাওয়ার যে রোডটা সেখানেই। তো আপনি সামনের ভিউটা দেখতেই পারতেছেন। তো আমরা ভিতরের দিকে ঢুকতেছিলাম আর এখানে অনেক ভিড় লেগে যায় সব সময়, মোটামুটি প্রায় সময় এই ভিড়টা থেকে যায়। আর মামাকে বললাম মামা কেমন আছেন। তো এখানে বন্ধুরা আবার ফ্রেশ হচ্ছে, এক একটার চেহারা তো মাশাল্লাহ জাতির ক্রাশ সব কয়টাই। আর এদিকে আমি মিররের ভিডিও করতেই ব্যস্ত। আর যাই হোক, ভিডিও তো করতেই হবে। তারপর মামা আমাদের নিয়ে আসলো সেই অর্ডার করা 5 প্লেট ভুনা খিচুড়ি। তো মোটামুটি রাইসের পরিমাণটা ভালোই ছিল, আর এদিকে মাংসের পরিমাণটা মোটামুটি চলে, কেননা এত কম বাজেটে 100 টাকার প্লেট, কি আর করার ভাই, 4 পিস মাংসই যথেষ্ট। মামা ভালো আছেন আপনি? হ্যাঁ, অবশ্যই ভালো আছে, শিওর। ব্যবসা কেমন চলতেছে মামা? এই তো মোটামুটি খুব ভালো বাসার সবাই ভালো আছে না? আছে, ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই শিওর, আপনাদের ভালোবাসা পেতে চাই আমরা নাকি? অবশ্যই শিওর। একটু বেশি বেশি করে আমাদের দিবেন, তাহলে আমরা ভালোবাসা দিব আপনাদেরকেও। তারপরে এই যে দেখেন মামার বিগ ভালোবাসা। আর যাই হোক, মামা সবসময় ভালোই পরিবেশন করে থাকেন আমাদের মাঝে। আর মোটামুটি মামার সাথে প্রায় প্রায় দেখা হয় এই রেস্টুরেন্টে, কেননা এখানে মোটামুটি যাওয়া হয় আমাদের সেই কাঙ্ক্ষিত ভুনা খিচুড়ি খেতে। আমার বন্ধু খাচ্ছে আর লাইক দিচ্ছে, কি একটা! আর এদিকে তো হাতি টুটুলের মতো খাচ্ছে। এরপর নিজের দিকে ক্যামেরা একটু ঘোরাইলাম, দেন নিজের ক্লিপ নিচ্ছি, কেননা অন্যজনের ক্লিপ বেশি নিলে কেমন হয়ে যায় আমার যদি না নেই, তাই না? আপনারাই বলেন। দেন মামাকে আমরা কোয়ার্টার আনতে বললাম, মামা কোয়ার্টার নিয়ে আসলো। দেন এত যে খায় এরা যা বলার বাহিরে, প্রচুর খায় ভাই, বিশ্বাস করেন। এদিকে তো আমিও মোটামুটি খাচ্ছিলাম, কেননা খিদা লেগেছিল অনেক। করার কিচ্ছু নাই, খিদা পেটে থাকলে খাইতেই হয় ভাইয়া, বুঝতে পারছেন ব্যাপারটা? তো দেখতে দেখতে সবার খাওয়া শেষ। দেন আমরা কাউন্টারে চলে আসলাম, আর কাউন্টারে এসে আমার বন্ধু অর্থাৎ বড়লোকস বিল দিচ্ছে। করার কিচ্ছু নাই, আমরা তো গরিবস, খালি খেতে খেতেই যাবো।